চট্টগ্রাম ইসলামী ব্যাংকের চকবাজার শাখার লকার থেকে এক গ্রাহকের ১৪৯ ভরি স্বর্ণ চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইসলামী ব্যাংকের কর্মকর্তারা জড়িত বলে অভিযোগ ওই গ্রাহকের। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AK-M নাজিম। নাজিম, স্বর্ণ চুরির ঘটনায় মামলা হয়েছে কি, এ বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত তুলে ধরবেন। জি, আপনি যেমনটা বলছেন, আসলে চট্টগ্রামের যে চকবাজার শাখা ইসলামী ব্যাংকের যে শাখা রয়েছে, এই শাখা থেকে একজন গ্রাহকের যে ১৪৯ ভরি স্বর্ণ গায়েবের যে অভিযোগ উঠেছে, সেই অভিযোগের পর আজকে আমরা দুপুরবেলায় ব্যাংকে গিয়েছিলাম। সেই ব্যাংকে গিয়ে দেখেছি আসলে ব্যাংক কর্মকর্তারা বলছেন যে লকারে যে গ্রাহক স্বর্ণ রেখেছেন, সেই আসলে লকার উনি ছাড়া কেউ খুলতে পারবে না, কারণ ওনার কাছে একটি চাবি থাকে। সেই চাবি দিয়ে উনি ওই গ্রাহকের লকার খুলতে পারেন, ওই গ্রাহকের লকার খুলে ওনার মূল্যবান জিনিসপত্র রাখতে পারেন। উনি ছাড়া কেউ এই লকার খোলার কোনো সুযোগ নেই। ব্যাংক কর্মকর্তারা বলছেন এই যে গ্রাহক অভিযোগ করেছেন রোকেয়া বিবি নামে, উনি ব্যাংকে মৌখিকভাবে জানিয়েছেন ব্যাংক এই বিষয়ে কাজ করছে। পাশাপাশি ব্যাংকের পক্ষ থেকে এই ঘটনায় তাদের অভ্যন্তরীণ ভাবে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরে আসলে এই বিষয়ে বিস্তারিত জানা যাবে। আর যে বিষয় হচ্ছে যে এই ভুক্তভোগীর ছেলের সাথে আমরা কথা বলেছি, সে আমাদেরকে যেটি বলেছেন তারা আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছেন। আগামীকাল দুপুরবেলা তারা চট্টগ্রাম আদালতে এই বিষয়ে একটি মামলা দায়ের করবেন বলে জানতে পেরেছি। পাশাপাশি কিছুক্ষণ আগে ব্যাংকের পক্ষ থেকে আমরা একটা বিবৃতি পেয়েছি। ব্যাংক যেটি বলছেন, ব্যাংকে গ্রাহকরা যে লকার ব্যবহার করে, সে লকারে আসলে কি রাখেন না সেটি একমাত্র গ্রাহকই বলতে পারেন, কারণ গ্রাহকের কাছে লকারের মাত্র চাবি থাকে এবং ওই চাবি দিয়ে মূলত লকার খোলা হয় এবং ওই চাবি দিয়ে লকার বন্ধ করা হয়। এই ঘটনায় ব্যাংকের যে তদন্ত কমিটি পাওয়ার পর মূলত এই বিষয়ে বিস্তারিত জানা যাবে।